দর্শক, জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে আরও জানতে চাই, আমার সহকর্মীদের কাছে যেতে চাই। শুরুতেই খুলনায় শেখ আল এহসান আছেন, তার কাছে যাচ্ছি। এহসান, পাম্পের কি অবস্থা দেখছেন? গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছেন কি? শাওন, খুলনাতেও কিন্তু পাম্পগুলোতে তেলের ব্যাপক সংকট রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি পারহৌজ মোড়ের মেঘনা পেট্রোল পাম্পে। এই পেট্রোল পাম্পে আজ দুপুরে একটু এক লরি তেল এসেছে এবং সেটাই এখন ডিস্ট্রিবিউট হচ্ছে। এখনও এখানে কিন্তু অকটেন নেই, ডিজেল নেই, বলছে পেট্রোল আছে এবং এই পেট্রোলের দীর্ঘ সারি, আজকে সারাদিনে কিন্তু এখানে দীর্ঘ সারি ছিল এবং ওর পাশেই কিন্তু আরেকটা পাম্প আছে যেটা সিটি কর্পোরেশন নিয়ন্ত্রিত, সেটা পুরোপুরি বন্ধ এবং বাঁশ দিয়ে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা গতকাল থেকেই বন্ধ আছে। আর একটু বলতে চাই, খুলনার শহরের চিত্র যদি বলি, আশেপাশের অন্যান্য পাম্পগুলোতেও কিন্তু একই অবস্থা। কোথাও যে সামান্য তেল পাচ্ছে তা অল্প সময়ের মধ্যেই সেটা শেষ হয়ে যাচ্ছে। আর যদি গ্রাম অঞ্চলের কথা বলি, যে উপজেলা সদরগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ। সেখানে তেল 2 বা 3 দিনে পৌঁছাচ্ছে এবং সেখানে তেল নিতে দীর্ঘ সারি পড়ছে। শুধু তাই নয়, এখন যে বড় মৌসুম, ডিজেলের একটা কিন্তু সেচ দেওয়ার জন্য, জমিতে সেচ দেওয়ার জন্য ডিজেলের একটা ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু গ্রামাঞ্চলের যে প্রান্তিক মানুষের জন্য যে সেচ দেওয়ার জন্য যে ডিজেলটা, সেই ডিলাররা কিন্তু ডিজেল পাচ্ছেন না। এতে এরা আশা করছেন যে কোনো সময়, বিশেষ করে বোরো ধান আবাদে একটা মারাত্মক ক্ষতি হতে পারে যদি এই ডিজেল সময় মতো সরবরাহ করানো হয়। শাওন। এহসান, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আছেন সহকর্মী সাগর ফরাজি। খোলা বাজারের খবর জানাতে তিনি জামালপুর থেকে যুক্ত হয়েছেন। সাগর, দোকানগুলোতে জ্বালানি তেল মিলছে কিনা? যারা কৃষক রয়েছেন তারা কি তাদের কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন? দেখুন শাওন, এই আজকের যে পরিস্থিতি, এটা কিন্তু দীর্ঘদিনের যুদ্ধ পরিস্থিতির পরপরই কিন্তু আমরা দেখেছি যে তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। আমি এখন যে দোকানটিতে রয়েছি, এটা কিন্তু একটু খোলা বাজারের দোকান। তো তারা পাম্প থেকে তেল নিয়ে এসে পরবর্তীতে সেই তেলই কিন্তু তারা গ্রাহকদের কাছে বিক্রি করে। বিশেষ করে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে যেমন পেট্রোল অথবা অক্টেনের যেমন একটি সংকট দেখা যায়, পাশাপাশি কিন্তু ওই কৃষকদের জন্য যে বিষয়টি বেশি প্রয়োজন, অর্থাৎ যে ডিজেল, সেটিও কিন্তু সংকটের কথা বলছেন এখানকার যারা কৃষক অথবা যারা রয়েছেন, দোকানি রয়েছেন, তারাও। আরেকটি বিষয় বলে রাখি যে কিছুটা দাম কিন্তু বৃদ্ধিতেও কিন্তু হচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। তো এখন আমরা এই যে আজকের এই দোকানটি খোলা পেয়েছি, এর মতো যে আরো কয়েকটি দোকান রয়েছে, আর 2টি দোকানে আমি গিয়েছিলাম, তাদের দোকানগুলো কিন্তু বন্ধ দেখেছি। অর্থাৎ আমরা বলতে পারি যে তেলের যে পেট্রোল অক্টেনের পাশাপাশি যে কৃষকদের জন্য যে বেশি প্রয়োজন যে ডিজেল, সেটিও কিন্তু সংকট দেখা দিয়েছে। আরেকটি বিষয় যদি বলে রাখি আপনাকে, যে আমরা একজন দোকানের সাথে কথা বলেছি যে তার দোকানে প্রতিদিন তেলের প্রয়োজন হচ্ছে 6000 লিটার, সেখানে তারা মাত্র পাচ্ছেন 1500 লিটারেরও কম। তো সেই জায়গা থেকে তেলের যে তীব্র সংকট, সেটি কিন্তু উপস্থিতি প্রমাণ করে। শুধু এই খোলা দোকানই নয়, এর পাশাপাশি যে জামালপুরের যে পাম্পগুলো রয়েছে, সেই পাম্পগুলোর অবস্থা কিন্তু আরো করুণ। বিভিন্ন পাম্প কিন্তু বন্ধ হয়ে আছে, তেল না পেয়ে কিছু কিছু পাম্প খুলছে, সেটিরও কিন্তু এরকম এই যে মোটরসাইকেলের যে দীর্ঘ লাইন দেখছে, এমনই লাইন। আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে মোটরসাইকেলের লাইন থাকলেও কিন্তু কৃষকরা যে তেলটি চাচ্ছে সেটি কিন্তু তেমন একটা লাইন দেখছে না। তাদের মতো করে কিছুটা কৃষকদের কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। সাগর, ধন্যবাদ আপনাকে।